এটা যেন ঘোড়ার গাড়িতে বিয়ে নয়, এটা যেন গ্রামীণ ঐতিহ্যের প্রাণ ফিরে আনার একটা গল্প। সেটা কিন্তু আজকে দৃশ্যমান হয়েছে এই মাগুরা জেলার মোহাম্মদপুর থানাধীন যে অমিতপুর গ্রাম, সেই অমিতপুর গ্রাম সংলগ্ন থেকেই এরকম ঘোড়ার যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু আগাচ্ছে আজকের এই যে ঘোড়ার বরযাত্রী, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই সময় এসে যে এমন কিছু দেখা যাবে এটা সত্যই অকল্পনীয়। আজকাল সব কিছুতেই আধুনিকের ছোঁয়া, গাড়ি, ডিজে, লাইটিং, সবাই যেন শহরের মতোই গ্রামে চলে এসেছে। তবে এর মাঝেও কেউ কেউ যখন বিয়েতে ঘোড়ার গাড়ি ব্যবহার করে, এটা কিন্তু একটা মানে অকল্পনীয় জিনিস। সেটা হলো এই সময় এসে যে বিয়েটা ঘোড়ার গাড়িতে হতে পারে সেটাও কিন্তু দেখার বিষয়। তবে গ্রামের এক সময় বিয়েতে দিন মানেই ছিল ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা, বর আসনে সাজানো ঘোড়ার গাড়িতে আশেপাশে মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে করতো হাত তালি, আর বিয়ে বাড়িতে থাকতো উৎসবের আমেজ। সেই পুরনো দিনের স্মৃতি আজ হারাতে বসেছে, কিন্তু এমন আয়োজন আবার দেখতেও যেন মন জুড়িয়ে যাচ্ছে। আমাদের সংস্কৃতি কতটা সমৃদ্ধি ছিল সেটা কিন্তু এটা দেখলেই বোঝা যায়। এখনকার সময় এসে আজকের তারিখটা হলো কিন্তু অক্টোবর মাস, যে 2025 সেটাই কিন্তু আপনারা দেখতেছেন। সামনের উপর যে ঘোড়ার গাড়ির যে বরযাত্রী সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর দর্শকরা কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকের এই আয়োজন ঘোড়ার যে ঘুগরি পড়ানো হয়েছে এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরকম ঘোড়ার গাড়িতে বিয়ে কতদিন যে দেখা হয় না, সেটা কিন্তু অনেক 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 দিন পর। এখন তো যখন কেউ ঘোড়ার গাড়িতে বিয়ে করে তখন গ্রামের বয়স্ক মানুষের চোখের পানি আসে, শিশুর অবাক দৃষ্টিতে চোখে আর বলে এটা কি সিনেমা নাকি। আসলে এটি আমাদের নিজেদের গল্প, আমাদের ঐতিহ্যের গল্প। এখন এমন আয়োজনে শুধু স্মৃতি নয়, নতুন প্রজন্মের জন্য একটা বার্তা, আধুনিকতার সাথে ঐতিহ্য থাকতে পারে সমান পাবে, যেটা কিন্তু দৃশ্যমান আমার সামনে আপনারা দেখে আসতেছেন। আমাদের সঙ্গে থেকে যে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আজকে যে ঘোড়ার যে বরযাত্রী সেটা কিন্তু দেখতে পারতেছেন সবাই। এখনকার সময় এসে এমন একটা মুহূর্ত সবাইকে আনন্দ ঘন মুহূর্ত দেয়। এই আয়োজন যেন শুধু একটি বিয়ে নয়, বরং একটি সামাজিক বার্তা। আধুনিকতার যে দৌড়ানি সেটাতে ছুটতে ছুটতে আমরা যেন নিজেদেরকে শেকড় তুলে না যাই। ঘোড়ার গাড়িতে বরযাত্রী মানেই একটা ভিন্ন রকম আনন্দ, সবার মাঝে উৎসব, ছোটদের চোখে বিষয় আর বড়দের মানে স্মৃতিচারণ। গ্রামের মানুষের সকাল থেকে প্রস্তুত থাকে এমন দৃশ্য দেখার জন্য। গ্রামের মানুষ আসলে সকাল থেকে প্রস্তুত থাকে এমন দৃশ্য দেখার জন্য। অনেকে বাড়ির ছাদে ওঠে, কেউ বা মোবাইল দিয়ে ভিডিও করে, রাস্তার পাশে সবাই কিন্তু একটা ভিডিও দৃষ্টিমূলক কাতরে আছে। এমন দৃশ্য কিন্তু দেখা যায় না গ্রাম অঞ্চলে। আজকে হঠাৎ চোখের সামনে পড়ে গেল। এমনভাবে ভিডিও করাটা যেন এটাও একটা অনেক সুন্দর একটা মুহূর্ত, যে বরের মুখে হাসি, ঘোড়ার টকবক শব্দ আর পাশ দিয়ে যাওয়া মানুষের অভিনন্দন, সব মিলে পরিবেশটা হয় একেবারেই অন্যরকম। এমন আয়োজন যেন ফিরে আসে এক টুকরো বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, যেটা মানুষের হৃদয়ে গভীরে রয়ে গেছে বহুদিন ধরে। আর এটা কিন্তু আমরা অনেক আগে যে দাদার আমল বলতাম সেটা থেকে কিন্তু হয়ে আসতেছিল, কিন্তু এখনকার সময় এসে যে এমন কিছু দেখা যাবে এটা আসলেই অকল্পনীয় জিনিস। দেখতেও ভালো লাগতেছে যে চারিপাশে ঘোড়ার যে বরযাত্রী সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আরও ভালো লাগতেছে যে আগের যুগের যে ঐতিহ্য সেটা কিন্তু ফেরত এসে গেছে আমাদের। আসলে সঙ্গে থেকে দেখতেছিলেন আজকে বরযাত্রী যাচ্ছে এই মাগুরার মোহাম্মদপুর থানাধীন যে মৌসা গ্রাম। এইটা হলো বর আসনের যে গাড়ি, সেটা সুপা দিয়ে কত সুন্দর সাজাইছে। আর প্রত্যেকটা গাড়ি যেন একটা ঐতিহ্য ফিরে পেয়েছে, গ্রামের একটা সৌন্দর্য সেটা কিন্তু ফিরে পেয়েছে। সবাই এত সময় সঙ্গে থেকে ভিডিওটা দেখতেছিলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। গ্রামের ঐতিহ্যগুলো তুলে ধরতেছিলাম আপনাদের মাঝে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।